আমি বলেছিলাম বিপদ না বুঝে তাতে ঝাঁপানো আমাদের ঠিক নয়। এতদিন আমরা দৈত্য দানব এসবের সঙ্গে লড়াই করেছি, কিন্তু এবার তো তা নয়। এই লোহার মানুষগুলোর সাথে আমরা খালি হাতে লড়াই করব কি করে? আমার এবার সত্যিই খুব ভয় করছে শিবু। ভোলা যদি আর চোখ না খোলে, তাহলে ওরা যে আমাদের রাজ্যটাকে ছারখার করে দেবে। সেই জন্যই এসেছে ও, এই রাজ্য ছাড়খাড় করতেই এসেছে। কি পণ্ডিত মশাই, কার কথা বলছেন আপনি? বিজ্ঞেশ্বর, ওই পাহাড়ের মতো উঁচু বায়ু জাহাজে ওই আছে। বিজ্ঞেশ্বর মানে আপনার সেই ভাই? আপনি ঠিক জানেন? হ্যাঁ, আমি এই রোবটদের দেখেই বুঝেছিলাম এই সৃষ্টি অন্য কারোর হতে পারে না। ও নিজের অপমানের প্রতিশোধ নিতে আমাদের এই রাজ্যকে ধ্বংস করতেই এখানে এসেছে। আর এই রোবট ওরই সৃষ্টি, ওর হাতেই রয়েছে এদের চালিকা শক্তি। তা কারা না গেলে এদের কেউ থামাতে পারবে না। প্রতিবার আমাদের রাজ্যকে যে সংকট মুক্ত করে, যার ক্ষমতার কাছে সকল অশুভ শক্তি মাথা নত করতে বাধ্য হয়, সেই ভোলা। আমার ছেলের হাত দিয়েই আমাদের রাজ্য রক্ষা পাবে কবিরাজ মশাই। কিন্তু তা কি করে সম্ভব মা আনন্দী? ভোলা যে অচৈতন্য। জানি, তবে এবার ওর জ্ঞান ফিরবে। এই দেখুন, আমি ভোলানাথের চরণের চরণামৃত এনেছি ওর জন্য। এই জলের ছোঁয়া ওর জিভে গেলেই ও জেগে উঠবে। মা গো। ভোলা, তোর জ্ঞান ফিরেছে বাবা। আমি জানতাম ভোলানাথ তোকে আমাদের রাজ্যের এই সংকটময় মুহূর্তে কিছুতেই অজ্ঞান করে রাখতে পারেন না। হ্যাঁ মা, আমি যাব, কিন্তু এই রোবটদের আমি আটকাবো কি করে?